আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে। তাহলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এই পেইড কোর্সের মধ্যে থেকে সেখানে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। একের দিকে রয়েছে পাখিরা বেগুনি, জলপাই, সবুজ, লাল রং দেখতে পায় না। তো পাখিরা বেগুনি রং দেখতে পায় না। 2 নম্বর, পাইন যেন বরফের সোনালি, রূপলি, সবুজ, লালচে কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। তো পাইন যেন বরফের রূপলি কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। এরপর নিঃযোগ চেষ্ট, এখানে সন্ধিবদ্ধ পদটি হবে নিশ্চেষ্ট। এখানে নিশ্চেষ্ট 4টি বানান দেওয়া আছে। সঠিক বানানটি আমাদের কী হবে? প্রথমে 9 রস্যিকার, তারপর 6 চয়েকার, মূর্ধন্য 6 টয়ে নিশ্চেষ্ট। এরপর কোন দল শব্দটিকে দল বিশ্লেষণ করলে আমরা পাই 2টি দল। ঠিক আছে, কোন দল 3টি দল, কোন দল 4টি দল, কোন দল 5টি দল, কোন দল তো কোন দল এখানে 2টি দল রয়েছে, কোন দল 2টি দল হবে এখানে। ঠিক আছে, এইটা সঠিক উত্তর হবে আমাদের। এরপর 1-5 নম্বর, তলায় ঘাসের গালচেখানি কেমন করে পাতান? এখানে হালকা করে, পুরু করে, আদর করে না এলোমেলো করে? তো তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। এটা সঠিক উত্তর হবে কয়েকটা। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 10টির উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে তা কীভাবে বোঝা যায়? দেখো, কুমড়ে পোকা তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে, তা শুনে বোঝা যায় যে কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে। এরপর কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দের অর্থ ও বিপরীতার্থক শব্দ লেখো। তো মিহিন শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম এবং বিপরীত শব্দ হচ্ছে মোটা। ঠিক আছে, এরপর বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে রূপান্তরিত হয়ে ওকার হয় এরকম 2টি উদাহরণ দাও। তো অধ যোগ মুখ, অধমুখ। ওকে, এরপর তিরোহ যোগ ধাম, তিরোধাম। 2-4 নম্বর, ভগ্নাংশিক সংখ্যা শব্দ অনুসারে পৌনে ও সোয়ার মধ্যে পার্থক্য কী? তো পৌনে বলতে 1/4 ভাগ কম বোঝায়, আর সোয়া বলতে 1/4 ভাগ বেশি বোঝায়। ওকে, অর্থাৎ দেখো পৌনে 9টা মানে 9টা বাজতে 15 মিনিট কম, আর সোয়া 9টা মানে 9টা 15। ঠিক আছে, এরকম। অর্থাৎ পৌনে 9টা বলতে 1/4 ভাগ কম, আর পৌনে বলতে 1/4 ভাগ কম, আর সোয়া বলতে 1/4 ভাগ বেশি। তারপর হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কী? ধ্বনি হলো মুখের ভাষা, অপরদিকে বর্ণ হলো লিখিত রূপ। তারপর দেখো, হ জ বড় ল গল্পে বুড়ো দর্জি যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয় কেন? না, হ জ বড় ল গল্পে বুড়ো দর্জির ফিতের মধ্যে শুধু 26 লেখাটা ছিল, তাই সে যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয়। হ জ বড় ল গল্পে রুমালটা কোথায় বেড়াল হয়ে গিয়েছিল? তো হ জ বড় ল গল্পে রুমালটা গাছতলায় বেড়াল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতাটি কি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলেছেন। এরপর শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। শঙ্কর সেনাপতি গল্পে স্কুলের কড়া মাস্টারমশাইয়ের নাম কি? তো স্কুলের কড়া মাস্টারমশাইয়ের নাম হচ্ছে বিভীষণ দাস। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? তো পাম গাছ মরুতটে অর্থাৎ মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে। এরপর রাখাল রাত গাছের তলায় শুয়ে কি দেখছেন? রাখালরা গাছের তলায় শুয়ে আকাশে ভাসমান মেঘেদের আনাগোনা দেখছে। 3 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি। 2 × 5 = 10। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? তো দেখো, ঘাসফড়িং এর সঙ্গে কবির আত্মীয়তা কবিকে পরম আনন্দ দিয়েছে, তাকে পুলকিত করেছে কবির মনকে সবুজ ও সতেজতায় পূর্ণ করেছে। কবির মনে এখন তীব্র আবেগ ও প্রচণ্ড কর্মোদ্দীপনা, সবুজ এবং সজীবতা ও প্রাণচঞ্চলের প্রতীক। তাই মনের পরম তৃপ্তির কারণে কবি মানসিক সজীবতা অনুভব করছেন বলেই এরূপ সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। তারপর দেখো, মাছরাঙা পাখির গায়ের রং কবি শক্তি চট্টোপাধ্যায়কে যেভাবে প্রভাবিত করেছিল তা মন ভালো করা কবিতায় কীভাবে পরিস্ফুট হয়েছে। তো গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কবিকে ভীষণভাবে কল্পনাপ্রবণ করে তুলেছে। মাছরাঙা পাখির রং ও তার বৈচিত্র্য কবির বিষণ্ণ মনকে ভালো করে দেয়। তার দেহের নীল রূপের কম বেশি বিস্তার কবির মনকে উদ্দীপ্ত করে। নেক্সট হচ্ছে, কবির মনে হয় এই রং তীব্র এবং শান্ত। তিনি মাছরাঙা পাখির রঙে লাল হলুদ সবুজ বনের রং
খুঁজে পান। আসলে প্রকৃতির রূপ যেভাবে মানুষের মনকে উচ্ছ্বসিত করে, তেমনই মাছরাঙার রং সৌন্দর্য কবির মনকে ভালো করে দেয়। এভাবে গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখি কবির কল্পনাকে প্রভাবিত করে তাকে আনন্দমুখর করে তুলেছে। এরপরের প্রশ্ন রয়েছে 3 নম্বর, তাই তারা স্বভাবত নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? তো প্রশ্নে উদ্ধৃত এই কথাটি জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। তাদের এই স্বভাবগত নীরবতার কারণ হলো সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বক্তা বলেছেন, পোষা জন্তুরা বেশি চিৎকার করে, কিন্তু বনের জন্তুরা তা করে না। পোষা কুকুর বা ঘোড়া যে পরিমাণ চিৎকার করে, জংলি কুকুর বা ঘোড়া ততটা করে না। তাছাড়া জঙ্গলের পশুরা যদি চেঁচামেচি করে, তবে অন্য হিংস্র পশুর হাতে তাদের জীবন বিপন্ন হতে পারে। এ কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে বা চুপচাপ থাকে। 4 নম্বর হচ্ছে, মাকড়সা দেখলে কুমড়ে পোকা কী করে? তো মাকড়সা দেখলে কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তবে একেবারে মেরে ফেলে না। মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে, প্রয়োজন মতো 5-7 বার পর্যন্ত হুল ফোটায়। এতে মাকড়সা মরে না, কিন্তু অসাড় হয়ে যায়। তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্যে চিৎ করে শুইয়ে তার উদরের পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। 5 নম্বর, অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো ছাতার মতোই অসৎ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অসৎ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য অন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন? তো শঙ্করের স্বভাব সম্পর্কে জানার পর মাস্টারমশাই বিভীষণ দাস বলেন, পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘোরার সময় পা টিপে টিপে সাবধানে এমনভাবে চলাফেরা করতে হবে যেন শব্দ না হয়। জামাকাপড়ের রং হতে হবে শুকনো পাতার রং বা জলপাই রঙের। বেগুনি রঙের জামা হলেও চলবে, কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না। এরপর দেখো 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নে, মানে এখানে 5 নম্বর থেকে 5 নম্বর দেওয়া আছে। 4-এর 1 নম্বর থেকে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল লেখো। তো এমু পাখির যে বর্ণনা দিয়েছে তার মিল হচ্ছে কী ছিল না, এমু পাখির যে কাল্পনিক বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির শুধুমাত্র আকৃতিগত মিলই ছিল, এছাড়া আর কোনো মিল ছিল না। আর অমিল কী ছিল না, শঙ্কর এমু পাখি সম্পর্কে বলেছিল এমু পাখি অনেকটা বাজ পাখির মতো দেখতে, ছাই রঙের বিরাট মাপের পাখি। সে উঠতে থাকলে ডানায় বাতাস কাটার যে শব্দ হয় তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়, অথচ বাস্তবে এমু পাখি উঠতেই পারে না, সে খুব জোরে দৌড়াতে পারে। অর্থাৎ সে দৌড়বাজ পাখি। তাকে আন্দিজ পর্বতমালায় এবং 3 বছরে একবার 2টি করে ডিম পাড়ে। আর এমু পাখিকে দেখতেও বাজ পাখির মতো নয়। তাছাড়া শঙ্কর বলেছিল এমু পাখি সে দেখেছে ঘোলপুকুরে, অথচ বাস্তবে এমু পাখি আন্দিজ পর্বতমালায় থাকে। তাই এমু পাখি সম্পর্কে শঙ্করের দেওয়া বর্ণনার সঙ্গে প্রকৃত এমু পাখির কোনো মিল ছিল না। 4-এর 2 নম্বর হচ্ছে, কুমড়ে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। তো বাসা বানানোর জন্য উপযুক্ত স্থানটি বারবার পরীক্ষা করার পর সন্তুষ্ট হলেই কুমড়ে পোকা মাটির খোঁজে বের হয়। তারা যতটা সম্ভব কাছাকাছি স্থানে কাদা মাটির সন্ধান করে। এ কাজে তাদের 2-1 দিন সময় লাগে। মাটির খোঁজ পাওয়ার পর যাতায়াতের মাধ্যমে তারা আগে পথ চিনে নেয়। সাধারণভাবে 40-50 গজের মধ্যে থেকে তারা মাটি নেয়, তা না পেলে 150-200 গজ দূরেও যেতে পারে। এছাড়া দেখা যায় কেউ কুমড়ে পোকার বাসা ভেঙে দিলে বা মাটি চাপা দিলে, কিংবা যেখান থেকে মাটি আনে সেই স্থানটিকে ঢেকে দিলে পোকাটি কিন্তু সেই নির্দিষ্ট স্থানেই আবার বাসা তৈরি করেন। এ ব্যাপারে মাটি পেতে অসুবিধা হলে এরা আরও দূর থেকে মাটি আনতে যায়। এভাবে কঠোর পরিশ্রম করে কুমড়ে পোকা বাসা বানানোর প্রক্রিয়াটি শেষ করেন। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এটা 2 নম্বর সেট তোমাদের সামনে আমরা দিলাম। এরপর আরও 4-5টি সেট দেবো, টোটাল 4-5টি সেট তোমাদের দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন পাবে। আর যদি প্রতিটা প্রশ্নোত্তর যে PDF ফাইল সেগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে তোমরা পাবে এর পিডিএফগুলো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করো, সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই
অ্যাপটিকে ইনস্টল করার পর তোমরা প্রথমে এখানে রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার দেবে, তারপর ইমেল আইডি দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এরিয়ার নাম দেবে, আছে নিজের এলাকার নাম দেবে, আর পাসওয়ার্ড এখানে নিজের মতো তৈরি করবে, যেটা তুমি মনে রাখতে পারবে সেরকম একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দেবে, ঠিক আছে। তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নেবে, ঠিক আছে। আর পরের বার লগ ইন করার সময় এখানে সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যারা আগে থেকে ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবে, ওকে। এবং এখান থেকে তোমরা অ্যাপটিতে একবার এখানে 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করবে, ঠিক আছে। এবং অ্যাপটিকে আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ব্যবহার করবে। ওপেন করার পর অ্যাপটিতে তোমরা এখান থেকে স্ট্রিম সিলেক্ট করে নেবে, এই যে উপরে এই অংশে ক্লিক করবে, এখানে ক্লিক করে এই অংশগুলিকে তোমরা কী করো সবগুলোকে সিলেক্ট করে রাখবে। তোমাদের ক্ষেত্রে এরকম সবগুলো সাদা হয়ে থাকবে, তো তোমরা কী করবে এইভাবে ট্যাপ করে প্রতিটাকে এইভাবে সিলেক্ট করে দিয়ে নিচে সেভ চেঞ্জ বাটন আছে এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে অ্যাপটি তোমাদের সামনে খুলে যাবে। সমস্ত কোর্সগুলি তোমরা দেখতে পাবে। নিচে এই অংশ তোমরা এখানে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে কেটে দেবে এটা দিয়ে। এরপর দেখো এখানে রয়েছে অল কোর্স, সমস্ত কোর্স এখানে দেখা যাবে। ক্লিক করলে এখানে ফ্রি ভিডিওস এখানে রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস রয়েছে, এখানে ডেইলি কুইজ রয়েছে, এখানে মাই পেড কোর্স মানে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে, এবং লাইভ ক্লাস যখন করা হবে তখন সেটা এখানে দেখা যাবে। এরপর নিচে এইগুলো হচ্ছে তোমাদের জন্য পেইড কোর্স রাখা হয়েছে বিভিন্ন ক্লাসের, ঠিক আছে। তো তোমরা যদি ক্লাস 6-এর কোর্সটা দেখতে চাও, দেখো বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান আর হচ্ছে ইংরেজি এর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দেওয়া থাকবে, এবং মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া থাকবে, প্রশ্ন উত্তর সহ, এবং প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। এখানে বাই নাও দিয়ে ক্লিক করে তোমরা এটা পারচেস করতে পারো। 299 রয়েছে। এই সমস্ত সাবজেক্টগুলোর ভিডিও এবং পিডিএফ সব কিছু দেওয়া থাকবে। যদি তোমরা এর ডিটেলসটা দেখতে চাও তাহলে প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করে দেখো এখানে এর ডিটেলসটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এখানে বাই নাও দিয়ে ক্লিক করে এখান থেকে তোমরা পারচেস করতে পারো। তারপর যদি এর মধ্যে কী কী আছে সেগুলো তোমরা দেখতে চাও তাহলে কী করবে, এই কন্টেন্টে ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করে দেখো এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ এই সব কিছু রয়েছে এখানে। তো যদি আমরা বাংলাতে ক্লিক করি, বাংলাতে ক্লিক করে দেখো এখানে আমরা প্রথমে রয়েছে পিডিএফগুলো দেওয়া আছে, এখানে পিডিএফগুলো দেওয়া হয়নি এখনও। তো পিডিএফগুলো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। সমস্ত দেখো অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া আছে, তারপর তোমাদের সহায়ক পাঠের প্রশ্নোত্তর দেওয়া আছে, এখানে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে 6টা উত্তর সহ, 6টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, এগুলো দেওয়া আছে সমস্ত সাবজেক্টের, ঠিক আছে। তো তোমরা চাইলে যে কোনো ক্লাসের যে কোনো তোমরা পেইড কোর্স বা ফ্রি কোর্স এখান থেকে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে, ওকে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং ভিডিওটিতে একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।